ভারত এবং বাংলাদেশ সামরিক শক্তির নিরিখে কে কোথায় দাঁড়িয়ে? ভারতের যুদ্ধ বিমান 606টি আর বাংলাদেশে 44। ভারতের অ্যাটাক হেলিকপ্টার 40টি আর বাংলাদেশের শূন্য, একটাও নেই। ভারতের ট্যাঙ্ক 4614 আর বাংলাদেশের 320টি। ভারতের মোবাইল রকেট প্রজেক্টর 702টি আর বাংলাদেশের মাত্র 71। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার 2টি আর বাংলাদেশের শূন্য। ভারতের সাবমেরিন 18, বাংলাদেশের মাত্র 2টি। ভারতের হাতে ডেস্ট্রয়ার 12টি, বাংলাদেশের একটিও নেই, শূন্য। আর অনেকে তাই বলছেন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। অর্থাৎ বুঝতেই পারছেন সামরিক শক্তির নিরিখে বাংলাদেশ ধারে কাছে নেই ভারতের। আর সেই বাংলাদেশই কিনা হুমকি দিচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা। তারা বলছেন 4 দিনে নাকি তারা কলকাতা দখল করবে। তো এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আরে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনী। আমার মনে হয় বাংলাদেশ 25 নম্বরে আছে সাইজে। ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে $70 বিলিয়ন US ডলারের উপরে, আর বাংলাদেশের হচ্ছে 6 বিলিয়ন বা 7 বিলিয়নের আশেপাশে। হ্যাঁ, বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে কিছু নেই, নেভি মানে নামমাত্র, এয়ারফোর্সের তুলনা হয় না কোনো আর কি। এই রকম করে বলা মানে কি পাগলের প্রলাপ। কারণ সত্যি কথা, ভারতের সেনাবাহিনী কিন্তু ওই 71-এই আটকে আছে। 93,000 সৈন্য আর একটা দেশকে বাধ্য করেছিল সারেন্ডার করে সই করতে। সারা পৃথিবী সেই ফটোটা দেখেছে। তাতে আপনারা কিছু লাভ উঠিয়েছিলেন সেই সময়। ভারত সেই জায়গাতেই আছে, আবার বাধ্য করলে আবার ভারত একটা কিছু করে দেবে। বাট আমার মনে হয় এটা বাংলাদেশের যারা সেনাবাহিনী তারাও চায় না যে ওনারা এরকম কাজের জন্য তারা বিব্রত হয়ে যাবে। আর ভারতের প্রাক্তন সেনাকর্তারা এভাবেই গোটা বিষয়টাকে ব্যাখ্যা করছেন যে কেউ বলছেন কাঁঠালের আমসত্ত্ব, কেউ বলছেন আকাশ কুসুম কল্পনা, কেউ বলছেন পাগলের প্রলাপ। কারণ তারা কলকাতা দখলের ডাক দিয়েছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা। 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য। এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে।